নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি এখানে বানাবো মুরগির ডিম দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। তো আপনারা কি কখনো কাঁচা টমেটো দিয়ে মুরগির ডিম বানিয়ে খেয়ে দেখেছেন? তো যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি দেখুন মুরগির ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কাঁচা টমেটো। তো কাঁচা টমেটোগুলোকে আমি এইভাবে টুকরো করে লম্বা করে একটু কেটে নিয়েছি। আর তার সাথে এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়েছি কেটে। আর এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকামের হাফটা ক্যাপসিকাম আমি নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে দুটো তেজপাতা। তো চলুন এর থেকে আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটি আমি কিভাবে করব সেটা শেয়ার করা যাক। তো এখানে দেখুন আমি ডিমগুলোকে একটা গ্লাসের মধ্যে সবকটা ডিমকে একসাথে ভেঙে নিয়েছি। তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেলও দিয়ে দিলাম। তো তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তেলটা এখন গরম হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। তো ডিমটাকে আমি এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডিমটাকে এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে একটু পিস পিস করে নিচ্ছি। একটু ঝুড়ো ঝুড়ো মতো করে পিস করছি। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি ডিমটাকে। তো কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। তো আলুর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো আলুটাকে এবার আমি লালচে করে ভেজে নেব। তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো এই টমেটোগুলোকেও আমি একইভাবে ভেজে নেব একটু লাল লাল করে। তো টমেটোগুলো এখানে দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকেও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে আমি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পাকা টমেটো। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। আর লবণটা দেওয়ার কারণে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু আরও একটু ভালোভাবে নরম হয়ে আসবে। এবার দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা আর 1/2 চামচ রসুন। তো
কিছুকে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আর দেখুন ওদিকে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আলুগুলো কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। তো আবারও এইভাবে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা টমেটো। তো আরও একবার আমি এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী জলটা আমি দিয়ে দেবো এখানে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর তরকারিটাও ফুটে উঠেছে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ডিমগুলোকে দিয়ে আরও একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হাফ চামচের মতো সানরাইজের শাহি গরম মশলা। তো তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। তো এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। এখন এখানে তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে আর মুরগির ডিমের রেসিপি। তো কালারটা দেখুন তরকারির কতটা দারুণ এসেছে। তো দেখুন এইরকম একটা তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা সাথে সব কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে। তো কখনো যদি না খেয়ে থাকেন এই কাঁচা টমেটো দিয়ে মুরগির ডিমের রেসিপি, তো একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের মতো এইটুকু। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।